বাদলা সন্ধ্যা ধীরে ধীরে নেমে এসেছে। পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে গেছে। বাঁশঝাড়ের গা ঘেঁষে শো শো হাওয়া বইছে। ঘরের জানালা কপাট ঠক ঠক করে কাঁপছে, যেন ভেতরে ঢুকতে চাইছে কোনো অদৃশ্য শক্তি। চারপাশে আমাবস্যার অন্ধকার, রাস্তাঘাটে একটাও মানুষ নেই। এই নিস্তব্ধতার মাঝে হঠাৎ দূরে শোনা গেল পায়ের শব্দ। একা কারো হাঁটার শব্দ নয়, বরং যেন একসাথে অনেকগুলো পা মাটিতে পড়ছে। রাস্তায় আলো নেই, তবুও আবছা চোখে ভেসে উঠল ছায়ার মতো কিছু। রজত জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল কেউ নেই, অথচ শব্দটা স্পষ্ট আসছে। টুপ টুপ, বৃষ্টির ফোঁটার মতো নয়, ভারী পায়ের শব্দ। হঠাৎ করেই ঘরের ভেতর থেকে একটা গন্ধ ভেসে এলো, পুরনো মাটি আর ধূপ ধুনোর মিশ্রিত গন্ধ, যেটা সাধারণত শ্মশানের কাছে গিয়ে পাওয়া যায়। গন্ধটা যতটা ভেসে আসছে, রজতের বুকের ভেতর ততটাই চাপা ভয় জমতে লাগলো। এমন সময় জানালার পাশে ফিসফিস করে শোনা গেল কণ্ঠস্বর, তুই দেখছিস, তোর ডাক আসছে। রজত ভয়ে ঝাঁপিয়ে উঠে দরজা বন্ধ করতে গেল, কিন্তু দরজাটা ইতিমধ্যেই ভেতর থেকে লক করা। অথচ জানলার কপাট ধীরে ধীরে খুলে গেল নিজে থেকেই। বাইরে ঝড় বৃষ্টির অন্ধকারের মধ্যে দাগিয়ে আছে এক লম্বা অবয়ব। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো লাল হয়ে জ্বলছে অঙ্গারের মতো। অবয়বটা ধীরে ধীরে হাত তুলল, আর সেই হাতের ইশারায় বাতাস যেন থমকে গেল। হঠাৎই চারদিকের সব শব্দ থেমে গিয়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। রজত বুঝতে পারল, এ নীরবতা মানুষের নয়, মৃত্যুর। রজত জানালার পাশে দাঁড়িয়ে ঠক ঠক কাঁপছে। চোখ দুটো একবার জানালায়, একবার দরজায়। বাইরের লাল চোখওয়ালা অবয়বটা যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে তার দিকেই। হঠাৎ করে অবয়বটা মুখ খুলল। একটা ফিসফিস শব্দ, কিন্তু কানে যেন বজ্রপাতের মতো বাজল। রজত, তোর নাম আমি জানি। রজতের শরীরের রক্ত হিম হয়ে গেল। সে তো কারো সঙ্গে কথা বলেনি, ঘরে একাই ছিল। তবে এই ছায়া তার নাম জানল কেমন করে? তারপর সেই অবয়ব হাতটা আরও বাড়িয়ে দিল, আর জানলার কপাট সম্পূর্ণ খুলে গেল। এক ঝাটকা হাওয়া ঢুকে ঘরের ভেতর সব বাতি নিভে গেল। পুরো ঘর এখন অন্ধকারে ঢাকা। অন্ধকারের ভেতর থেকে আবার শোনা গেল পদধ্বনি, কিন্তু এবার সেটা ঘরের ভেতরে। রজত মরিয়া হয়ে দরজার দিকে দৌড় দিল। দরজা ধাক্কাতে লাগল, কিন্তু দরজা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। ঠিক তখনই পিছন থেকে কারো ঠান্ডা নিঃশ্বাস তার গলায় লাগল। পালাবি কোথায়? তোর প্রতীক্ষা অনেক দিন ধরে। হঠাৎ এক ঝলক বিদ্যুতের আলো জানালার বাইরে ঝলসে উঠল, আর সেই আলোয় রজত দেখল ঘরে দাঁড়িয়ে আছে আরও কয়েকটা ছায়া। সাদা পোশাকে, ভেজা চুলে, চোখ দুটো ফাঁকা। তাদের মুখ নেই, শুধু ফাঁপা কালো গর্তের মতো। তারা ধীরে ধীরে রজতের দিকে এগোতে লাগল। রজত আতঙ্কে ঘরের কোণে সরে গিয়ে চোখ বন্ধ করল, কিন্তু চোখ বন্ধ করতেই তার কানে বাজল একসাথে অসংখ্য ফিসফিস, আমাদের সাথে আয়, সময় হয়ে গেছে, তোর পালা এবার। রজত চিৎকার করে ওঠার আগেই হঠাৎ সব শব্দ থেমে গেল। বিদ্যুতের ঝলক নিভে গিয়ে ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আবার বাতি জ্বলে উঠল। রজত দরজার পাশে দাঁড়িয়ে আছে। ঘরে কেউ নেই, সব কিছু যেন স্বাভাবিক। কিন্তু জানলার পাশে রাখা আয়নায় সে তাকিয়ে দেখল নিজের প্রতিচ্ছবি নেই।